এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা একটা লোভনীয় রেসিপি কার না খেতে ভালো লাগে বলুন। তার জন্য এখানে আমি দুটো মতো পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমার কিন্তু হিমসাগর আম খুব পছন্দ হয়। আমার মনে হয় অনেকেরই খুব পছন্দের আম হচ্ছে হিমসাগর আম। যেমন মিষ্টি আর তেমনি কিন্তু সুন্দর একটা কালার হচ্ছে এই হিমসাগর আমের। আম দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোলাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে করে আমের খোলাগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি প্রথমে। এবার আমটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। বাস এইভাবে করে আম দুটো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি টক দই, 1 বাটি মতো টক দই নিয়ে নিচ্ছি। আর বরফ তো একটু লাগবেই, তার জন্য ফ্রিজ থেকে একটু বরফ বার করে নিলাম। প্রচন্ড গরম, ঠান্ডা না হলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1 বাটি টক দই, তার সাথে দিচ্ছি একটু চিনি। এবার যে পাকা আমটা আমি টুকরো করে কেটে নিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার দেবো একটু ছোট এলাচের গুঁড়ো। এই ছোট এলাচের গুঁড়োটা দিলে এর স্বাদ আর গুণ অনেক বেশি বেড়ে যাবে। আর এবার দিচ্ছি একটু বরফের টুকরো, আর দিয়েছি একটু ফ্রিজের ঠান্ডা জল। এবার সব শুদ্ধ একটু মিহি করে ঠিক এইভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। একটা গ্লাসের মধ্যে অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম, আর একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর পাকা আমের টুকরো একটু দিয়ে দিলাম, আর বাকিটা আবার ওই লস্যিটা দিয়ে ভর্তি করে দিচ্ছি। উপর থেকে আর একটু পাকা আম দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন কত সহজে এরকম একটা ঠান্ডা ঠান্ডা লোভনীয় ম্যাঙ্গো লস্যি সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিন, আর যখন ইচ্ছা এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি এই প্রচণ্ড গরমের মধ্যে এনজয় করুন। ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই একটি